পে স্কেল বাস্তবায়নের দাবিতে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। তারা হচ্ছেন সম্মুখ সারির যোদ্ধা, আর আমি নিতান্তই একজন ক্ষুদ্র যোদ্ধা। সেই ক্ষুদ্র মানুষটার যে অনুভূতি, সেই অনুভূতির জায়গা থেকে আমার কাছে গতকালকে যে উপলব্ধি হলো যে লক্ষ লক্ষ কর্মচারীদের ক্ষুধার জ্বালা, লক্ষ লক্ষ কর্মচারীদের এই নিপীড়ন, দীর্ঘদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে কর্মকর্তা কর্মচারীদের যে জীবনের লড়াই, সেই লড়াই সংগ্রামের জন্য যারা আমাদের সামনে অতিথি হয়ে এসেছিলেন, আমাদের ন্যায্য অধিকারের জন্য যারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন, আমি গতকালকে দেখলাম তাদেরই ক্ষুধা। আমি সত্যিকার অর্থে শঙ্কিত হয়েছি, আমি সত্যিকার অর্থে স্তম্ভিত হয়েছি। কারণ যারা আমাদের ক্ষুধার কথা বলবেন তারাই যদি এখন আমাদের চেয়ে বেশি ক্ষুধা অনুভব করেন, সেই জায়গাটায় কিন্তু একটু প্রশ্ন থেকেই যায়। কি বলেন আপনারা? আমি কিন্তু সত্যি শঙ্কিত, আমি সত্যি সন্দেহাতীত। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার কিন্তু আমাদের এই পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে অত্যন্ত উদার চিত্তে কিন্তু তিনি অবশ্যই বলেছেন যে কর্মচারীদের তিনি পে স্কেল বাস্তবায়ন করবেন। এখন আমার কাছে মনে হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকেন কিংবা ক্ষুধার্ত মানুষের এত বলয় তার চারপাশ ঘিরে, তিনি হয়তো আমাদের এই জায়গাটি বাস্তবায়ন করতে গিয়েই নিজেই বিচলিত হয়ে পড়ছেন বারবার। আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, যদি সেটা ঠিকই মনে হয়, আমি মনে করি সকল বিভেদ বিভাজন ভুলে পেটের ক্ষুধার শব্দ কিন্তু এক, নাকি বলেন? যিনি আমার শত্রু তারও যেমন পেটের ক্ষুধা আছে, আমারও কিন্তু তেমন পেটের ক্ষুধা আছে। যারা ভিন্ন ভিন্ন সংগঠনে যারা আছেন, যারা এই প্ল্যাটফর্মকে সমর্থন করেন না, যারা অন্য প্ল্যাটফর্মকে সমর্থন করেন না, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের ক্ষুধার আওয়াজে কিন্তু একই ধ্বনিতেই ধ্বনিত হচ্ছে। যদি আমাদের একই ধ্বনিতে ক্ষুধার আওয়াজ ধ্বনিত হয়, আমরা যদি আমাদের পেটের ক্ষুধা অনুভব করি, আমি মনে করি সমগ্র বাংলাদেশের 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের একই আওয়াজ থাকা উচিত, এবং সেই আওয়াজটি হবে দ্রুত পে স্কেল বাস্তবায়ন চাই। আমরা আসলে আর কমিটি খেলা দেখতে চাই না। যত কমিটি হবে তত আমরা অন্ধকারে নিমজ্জিত হব, যতবার কমিটি হবে ততবার আমাদের পে স্কেলের পথ আরো বেশি অন্ধকারে নিমজ্জিত হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী, আমি অনেকের উদ্দেশ্যে একটা কথা বলবো। রাজপথে সবাই আগুনের উত্তাপ নিতে পারে না, মুষ্টি কয়েকজন মানুষ আগুনের উত্তাপ নেয়, সুবিধা ভোগ করবে সকলেই। যুদ্ধে কিন্তু সবাই কারাবরণ করে না, যুদ্ধে সবাই শহীদ হয় না, কিন্তু সুবিধা ভোগ করে সকলেই। সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, যারা সুবিধা ভোগ করে তাদেরকেও আমরা ছোট করে দেখব না, তাদেরকেও আমরা খাটো করে দেখব না। কারণ সাহসের মাত্রা, সাহসের ওজন সকলের কাছে এক ধরনের প্যারামিটারের সহনশীল অবস্থায় থাকে না। আপনি আমি যে সাহস নিয়ে জীবনের বাজি রেখে আমাদের অধিকার লড়াইয়ের কথা বলতে পারবো, সেটা অনেকে হয়তো মনে মনে বাসনা রাখেন, সুপ্ত অবস্থায় রাখেন, হয়তো মুখ দিয়ে প্রকাশ করতে পারেন না। আমরা সম্মিলিতভাবে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব। আপনারা সকলেই জানেন আমার মাথায় এখনো শাস্তির খড়গ আছে, আমার বিভাগীয় মামলা চলছে। আমার শিক্ষক ভাই বোনেরা আমাকে প্রায়ই বলে, আপা আমাদের গ্রেড নিয়ে কথা বলবেন না, আপা আমাদের 3 দফা দাবি কি চুপ হয়ে গেছে? আমি আমার সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আমরা একটা দিকে দাবিত হই। আমরা সরকারকে নানামুখী এই মুহূর্তে দাবি না নিয়ে আমরা সকলে সম্মিলিতভাবে আগে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করি। আমাদের লক্ষ্য থাকবে একটি, আমাদের সীমা থাকবে একটি। আমরা সীমানা ভেদ করে আমরা বিচ্ছিন্নভাবে আমরা দাবির কথা বলবো না। আমার মনে হচ্ছে যে 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা সুশৃঙ্খলভাবে রাষ্ট্রের প্রতি সহনশীলতা প্রদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হবে।
আমাদের এই দ্রুত পে স্কেল বাস্তবায়নের অন্তরায় কিন্তু সরকার না, বরং বিভিন্ন এনজিও থেকে শুরু করে রাষ্ট্রের যারা পরিচালনায় থাকে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভুলভাল বুঝিয়ে আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখছেন। আমরা দৃপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা সহনশীল থাকতে চাই, সহ্য ধারণ করে থাকতে চাই। আমরা আর জীবনকে পরিচালন করতে পারছি না। আমরা আমার সন্তানদের লেখাপড়ার ভার, আমরা আমাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন বাজার, এবং আমরা যারা নারীরা চুলায় রান্না করি, আমরা আমাদের হাজবেন্ডকে যখন বলি পেঁয়াজ লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, কিন্তু যেই হাজবেন্ড এই বাজার করে কাঁধে নিয়ে আসেন তিনি জানেন ওই বাজারের মধ্যে প্রতিটা পণ্য ঢুকাতে গিয়ে তার হৃদয়ের মধ্যে কতটা রক্তক্ষরণ হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন সবিনয়ে বলবো, 3.5 লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পাশাপাশি 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আপনারা দ্রুত সময়ে পে স্কেল বাস্তবায়ন করে আমাদের রাহুর গ্রাস থেকে মুক্ত করুন। ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের সকল যাত্রায় প্রাথমিক শিক্ষা পরিবার আপনাদেরকে সহযোগিতা করবে। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। এক আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের আন্দোলন সংগ্রামের ফল কেবল গাছে ধরছে, কিন্তু আমরা ঘরে আনতে এখনো পারিনি। আমাদের যেই কাজ বাকি, এখন ওই ফল ঘরে আনতে হবে। সেই ফল ঘরে আনার জন্য যা যা করা দরকার অনুরোধ জানাবো দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক সহ অন্যান্য যে নেতৃবৃন্দ আছেন তাদের সেই ভূমিকা পালন করার জন্য। কারণ দীর্ঘদিন, অনেক দিন ধরে তারা পরিশ্রম করছে এই সাধারণ কর্মচারীদের জন্য, 14 লক্ষ কর্মচারীদের জন্য। আশা করি আমাদের এই ফল যাতে ভালোভাবে আমরা আনতে পারি, যে আমাদের দাবি বৈষম্যমুক্ত নবম পে স্কেল। সেই বৈষম্যমুক্ত নবম পে স্কেল আনতে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আমরা এই ধরনের মত বিনিময় সভা আমাদের আরো বড় পরিসরে, আমাদের ঢাকা শহরের আরো বড় সকল সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে, এবং আমরা কিছু গুণীজনকে দাওয়াত দিতে পারি, আমাদের সিনিয়র সাংবাদিক দাওয়াত দিতে পারি, যাতে আমাদের যেই সমস্যাগুলো তুলে ধরতে পারি। যেই যতটুকু সময় আছে ততটুকু পর্যন্ত গেজেট না হচ্ছে, গেজেটের আগ পর্যন্ত আমরা যত দ্রুত গেজেট, এবং গেজেটে যাতে বৈষম্য না থাকে সেই বৈষম্য দূর করার লক্ষ্যে আমরা মত বিনিময় সভা, এবং আরো যদি ভালো কিছু, এবং আমাদের নেতৃবৃন্দ যে মতামত দিচ্ছে সকল মতামত নিয়ে যেই সিদ্ধান্ত দেবেন, আমরা 11-20 ফোরাম আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবো। আরেকটা, আমরা আমাদের আজকে 11-20 ফোরামের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুরোধে, তাদের নির্দেশক্রমেই আমাদের 11-20 ফোরামের আগামীকাল 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। জাতীয় জাদুঘরের আবাসিক গেট থেকে ঢুকলে জাতীয় জাদুঘরের কর্মচারী ইউনিয়নের রুমের 3 তলায়, ওখানে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল বিকাল 5 ঘটিকায়। দাবি আদায় ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দদের দাওয়াত দিয়েছেন আমাদের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়, আপনারা দাওয়াত গ্রহণ করবেন এবং আমাদের আগামীকাল 7ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করার জন্য উপস্থিত থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত